নর্মাল স্যান্ডউইচ কিভাবে হবে দেখতে থাকো। প্রথমে ইন্ডাকশানের মধ্যে প্যান দিয়ে প্যানের ওপর সুন্দরভাবে বাটার লাগিয়ে টোস্টটাকে ভালোভাবে এপিট ওপিট করে ভালোভাবে সেঁকে নেব। তার আগেই তোমরা দেখেছো, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে দুটো ডিমের আলাদা আলাদা করে অমলেট করা হয়েছে। এবার আগের ভিডিওতে চিজি স্যান্ডউইচ, এটা নর্মাল স্যান্ডউইচ। এটাকে সুন্দরভাবে এপিট ওপিট করে ব্রাউন কালারের মতো ভেজে নেবে তোমরা। ভাজার পর তারপরে আগেই দেখিয়েছিলাম যে সুন্দরভাবে মেয়োনিজ, সস, সুগার, এগুলো টমেটো সস দিয়ে একটা সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করেছিলাম এবং সেই ব্যাটারটা এই টোস্টের উপর, ব্রাউন টোস্টের উপর লাগিয়ে দেওয়া হলো। এবার আর একটা, শুধুমাত্র একটা সাইড তো আমরা লাগাচ্ছি, আর একটা সাইডও সুন্দরভাবে সেটাকেও সুন্দরভাবে ভাজতে হবে। তো সেটাই দেখতে পাচ্ছ তোমরা দিয়েছি। এরপরে এর ওপরে সুন্দরভাবে ডিমের অমলেটটা তোমরা দিয়ে দেবে। ডিমের অমলেটটা দেওয়ার পর তারপরে কি কি দেয় সেটা দেখো। তারপরে সুন্দরভাবে শশা, শশাটাকে সুন্দরভাবে কেটে কেটে নিয়ে এরকমভাবে পিস পিস করে সুন্দরভাবে সাজিয়ে দেবে। ও যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো, আর ভালো লাগলে শেয়ার করে দিও। এভাবে সুন্দরভাবে শশাগুলোকে সাজিয়ে নেবে, তার উপরে ওদের ডিমের অমলেটটা তোমরা দেবে। আর ওদিকে যেখানে গরম হচ্ছে সেটাও ভালোভাবে সেঁকে নেবে। এর ওপরে সুন্দরভাবে দেখো দেয়া হচ্ছে কি বাটারটাকে সুন্দরভাবে নিয়ে এপিট ওপিট, মানে যাতে একদম নরম হয়, যেভাবে করছে সেভাবে যদি তোমরা এটাকে ফলো করে করো বাড়িতে, তা দেখবে তোমাদেরও খুব সুন্দর লাগবে খেতে। আর কারা কারা স্যান্ডউইচ খেতে ভালোবাসো? আমার তো স্যান্ডউইচ খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগবে। যাই হোক, তো এইভাবে ওটাকে সুন্দরভাবে সাজানোর পর এর ওপরই কী দেওয়া হবে, অমলেটটা দেওয়া হবে এর ওপর। যদিও ভিডিওটাকে স্লোই রেখেছি আমি, স্পিড করাইনি, কারণ যাতে তোমাদের করতে সুবিধা হয়। আর এইভাবে করলে তোমরা টেস্ট হবে, কিন্তু ঠিক মতোভাবে তোমাদের পাউরুটিটা সেঁকতে হবে, ব্রাউন যাতে কালারের হয়। এর ওপর দেখি কি দেওয়া হচ্ছে, এর উপরে চিজটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, চিজটা সুন্দরভাবে দেওয়া হলো। চিজের ওপর কি কি দিচ্ছে, চিজের ওপর দেখা যাক কি কি দেওয়া হচ্ছে। চিজের ওপর দিচ্ছি কি কি দেওয়া হয় তোমরা দেখতে থাকো। ও মাই গড, অনিয়নগুলোকে সুন্দরভাবে ওর মধ্যে সাজিয়ে দেওয়া হবে, যাতে এবং এটা দেখতে সুন্দরের জন্য পেঁয়াজ, মানে শশার ওপরেই অনিয়নটাকে দিচ্ছে, যাতে পরে দিতে ভুলে যাওয়া গেছিলো সেই কারণে। এবার এরকমভাবে সুন্দরভাবে রেখে এবার তার উপর কী দিচ্ছে দেখো, তার ওপর তার ওপর দেখতেই পাচ্ছ তোমরা। আসলে একটা সুন্দরভাবে রেসিপি তৈরি করার জন্য বা সুন্দরভাবে সাজানোর জন্য তো অনেক মোটামুটি টাইম লাগে। তো মোটামুটি টাইম লাগে। তো আমি যেহেতু আগেও বললাম যে ভিডিওটা ফাস্ট করিনি, স্লোই করে রেখেছি, যাতে তোমরা সুন্দরভাবে দেখে করতে পারো, সেই কারণে। এরপরে টমেটো কেচাপটাকে সুন্দরভাবে যাতে টেস্ট হয় খেতে, দেওয়ার পর তারপর দেখি কি দেওয়া হয়। টমেটো কেচাপ দেওয়ার পর দেখতেই পাচ্ছ তোমরা, ও মাই গড, টমেটো কেচাপই দিয়ে যাচ্ছে। এরপরে যখন দেখতেই পাচ্ছ এর ওপরে আমি চিপস সুন্দরভাবে চিপস দিলে আরও দেখতে ভীষণ পরিমাণে ক্রাঞ্চি টাইপের হবে। সে তুমি লেইসের প্যাকেট বলো, দেখতেই পাচ্ছ। এবার লেইস দেওয়া হলো সুন্দরভাবে, যাতে খেতে অসাধারণ হয়।
এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবে, তোমাদেরও খেতে অসাধারণ লাগে। আরও গোলমরিচের পাউডার দিতে হয়, এগুলো নর্মাল দেওয়া হয়নি, নর্মালভাবেই করা হয়েছে। এবার তোমরা দেখবে যে এটা সুন্দরভাবে এর ওপরে পাউরুটিটা দিয়ে তারপরে কি পিস করে করে কেটে তোমরা সার্ভ করে নেবে। আর খেতে অসাধারণ লাগবে, কিন্তু সুন্দরভাবে ব্রাউন কালারের হবে আর এটা নরম হবে। বাটার দিয়ে ভালোভাবে দুটো পাউরুটিকেই সুন্দরভাবে সেঁকে নেবে যাতে খেতে অসাধারণ লাগে। হ্যাঁ, এইভাবে তোমরা তৈরি করে খেও, দেখবে খেতেও খুবই ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছিলো। তোমাদেরও কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। বাই।